আসসালামু আলাইকুম। ফ্লেভার বাংলা চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি গরমের খুবই ঠান্ডা একটি মিল্ক ক্যারামেল ডেজার্ট রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই ঠান্ডা ডেজার্টটি কিন্তু এই গরমের মধ্যে সবার কাছে খুবই ভালো লাগবে। অনুরোধ থাকবে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এই ডেজার্টটি কিন্তু খেতে খুবই মজাদার, খুবই ক্রিমি একটি ডেজার্ট। রেসিপিটি ভালো লাগলে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানানোর জন্য আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো। আমি এখানে একটি প্যানে 120 গ্রাম বাটার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বাটারটি ইউজ করতে হবে, সল্টেড বা আনসল্টেড যে কোনো বাটারই ব্যবহার করতে পারবেন। তারপর বাটারের সাথে অল্প অল্প করে অর্ধেক কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার তাপ মিডিয়াম টু লো হিটে আছে। ময়দাটি বাটারের সাথে একটু ভেজে নিয়ে তারপর আস্তে আস্তে নাড়াচাড়া করে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এভাবে নাড়াচাড়ার ফলে কিন্তু ময়দা এবং বাটার থেকে খুব সুন্দর একটি ফ্লেভার তৈরি হবে। সেই পর্যায়ে আমি 1 লিটার লিকুইড দুধ অল্প অল্প করে এই বাটার ও ময়দার সাথে মিলিয়ে নিচ্ছি। একবারে সম্পূর্ণটা দুধ দিয়ে দেয়া যাবে না, অল্প অল্প করে দুধ দিচ্ছি এবং বাটার ও ময়দার সাথে মিলিয়ে নিচ্ছি। এভাবেই লাম্পস ফ্রি একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের আকর্ষণীয় ডেজার্ট ও কেকের রেসিপি আপলোড করা আছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। প্রতিটি রেসিপি নো ফেল রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন, ময়দা, বাটার ও দুধের মিশ্রণটি যখন নাড়াচাড়ার পরে এরকম ঘন হয়ে আসবে, এই পর্যায়ে আমি 4/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অর্ধেক কাপ চিনি দিয়েছিলাম, এখন আমি আরও 4/1 কাপ চিনি দিচ্ছি। চিনির পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। প্রথমে অর্ধেক কাপ চিনি দেওয়ার সময় আমার ভিডিওর ক্যামেরাটি অফ হয়ে গিয়েছিল, তাই আমি এখন আপনাদের ভয়েস ওভারের মাধ্যমে বলে দিচ্ছি যে আমি আগে অর্ধেক কাপ চিনি দিয়েছিলাম। আর এই ডেজার্টটি তৈরির সময় কিন্তু চুলার তাপ সবসময় মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। চুলার তাপ কিন্তু কোনো অবস্থাতেই বাড়ানো যাবে না। তারপর এই পর্যায়ে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে একটি হুইস্কের সাহায্যে সম্পূর্ণটি মিলিয়ে নিচ্ছি, যেন কোনো প্রকার লাম্পস বা দানা না থেকে যায়। দেখুন কীরকম স্মুথ ও সিল্কি একটি মিশ্রণ তৈরি হয়েছে। আমার চ্যানেল থেকে আমি সবসময় চেষ্টা করি আকর্ষণীয়, মজাদার ও সহজ রেসিপিগুলো আপলোড করার জন্য। অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এবার মিল্ক ডেজার্টের মিশ্রণটি আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। তারপর এখানে আমি অর্ধেক কাপ পানি নিয়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিশ্রণটিকে মিলিয়ে নিচ্ছি। এই মিশ্রণটি দিয়েই আমি পরবর্তী স্টেপের ডেজার্টের লেয়ার তৈরি করব। এবার এখানে একটি ফ্রাইং প্যানে অর্ধেক কাপ সুগার দিয়ে দিচ্ছি, সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। নাড়াচাড়া করে মিডিয়াম টু লো হিটে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আমার চ্যানেলে আরও বেশ কিছু স্ন্যাক্স, টিফিন ও মেন ডিশের রেসিপি আপলোড করা আছে। সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলের ভিডিও অপশনে বা প্লেলিস্টে যেয়ে আপনাদের পছন্দ মতো রেসিপিগুলো দেখে আসার জন্য। ক্যারামেলটি যখন এরকম হালকা হালকা রং ধরে আসবে, সেই পর্যায়ে একটু নাড়াচাড়া করে চারিদিকে মিলিয়ে নিচ্ছি, যেন চিনির প্রতিটা অংশই ক্যারামেলে তৈরি হয়ে যায়। তারপর আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটি অল্প অল্প করে ক্যারামেলে দিয়ে দিচ্ছি। এই সময় চুলার তাপ একেবারেই লো হিটে থাকবে। খুব সাবধানের সাথে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ক্যারামেলে দিতে হবে, না হলে কিন্তু ছিটে এসে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, যখনই আপনারা ডেজার্টের জন্য ক্যারামেল তৈরি করবেন, খুব সাবধানের সহিত ক্যারামেলটিকে নাড়াচাড়া করবেন বা দুধ বা যে কোনো মিশ্রণ মিলিয়ে নেবেন। ক্যারামেলটি যখন সম্পূর্ণ মিলিয়ে যাবে, সেই পর্যায়ে আমি ডেজার্টের উপর ঢেলে দিচ্ছি।
মিল্ক ডেজার্টের উপর ক্যারামেলের মিশ্রণটি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ক্যারামেলটিও দেখুন কি সুন্দর সিল্কি ও স্মুথ হয়েছে। তারপর এই ডেজার্টটিকে 2 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি। দেখুন কত আকর্ষণীয় একটি ডেজার্ট তৈরি হয়েছে। মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে মজাদার কোল্ড মিল্ক ক্যারামেল ডেজার্টটি। অনুরোধ থাকবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানানোর জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।